দর্শক এই মুহূর্তে আমি আছি বরিশাল পেঁয়াজ পট্টিতে। তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার বরিশাল পেঁয়াজ পট্টিতে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে দেখতেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাই? তো ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইরান সর্দার। ইরান সর্দার। আচ্ছা, তো আপনাদের শপের নাম কি? সর্দার বাণিজ্যালয়, মেসার্স সর্দার বাণিজ্যালয় বরিশাল। আচ্ছা, তো আজকের বাজারে দেশি পেঁয়াজের দাম কেমন ভাইয়া? দেশি পেঁয়াজ আজকের বাজারে আপনার পাইকারি বিক্রি হতে আছে 90 টাকা একটা, 85 টাকা একটা। 90 টাকা যেটা ওইটা ভালোটা? ভালোটা। ওইটা কোথার? এটাও আপনার ফরিদপুরের। ওইটা ফরিদপুরেরটা? দোনোটাই ফরিদপুরের। মানে যেটা বাসাই কিন্তু ওইটা হচ্ছে 90 টাকা, 90 টাকা। আর যেটা মোটামুটি ওইটা হচ্ছে আপনার 85 টাকা। এইটা কোনটা? ওইটাই 85 টাকা। এইটা 85 টাকা হচ্ছে। এইটা আজকের বাজার। এটা ফরিদপুরের? ওইটা 90 টাকা। এইটা 90? হ্যাঁ। এইটা হচ্ছে 90। এটা সাইজও বড় আছে অনেক। সাইজে বড়, হ্যাঁ। সাইজ বড় একদম বাসাই কিন্তু। এটা 90 টাকা। এরপরে এইটা হচ্ছে 85 টাকা। 85 টাকা করে এটা আজকের বাজারে। আর রসুন কত করে ভাইয়া? রসুন 75 টাকা। রসুন 175 টাকা। হ্যাঁ, 175 টাকা করে রসুন। তো হাটের বাজারে আমদানি কেমন আজকে? আমদানি আজকের কম, বর্ষার কারণে, বৃষ্টির কারণে আজকে কিছুটা কম। এরপর গত সপ্তাহে যে দামটা ছিল আজকে কি ওই দাম আছে? না, ওর সাথে অনেক কম। অনেক কম। এরপরে ইন্ডিয়ান থেকে পেঁয়াজের আমদানি আছে। হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজ হলে আপনার 75 টাকা, 76 টাকা এরকম। শুধু 75-76 টাকা? 75-76 টাকা এইগুলা, যেটা 90 টাকা ছিল গত সপ্তাহে। ছিল, হ্যাঁ। মানে আমদানি বেশি হইতেছে। আমদানি হইতেছে, বেশি হইতেছে। আচ্ছা, আমরা একটু আলুটা দেখি। আলু আছে না? আলু আছে, এটা মুন্সিগঞ্জ। এইটা হচ্ছে মুন্সিগঞ্জের আলু। এইটা কত আজকে? ওইটা আজকে চলতেছে 44 টাকা। এইটা আজকে চলতেছে 44 টাকা মুন্সিগঞ্জেরটা। আর রাজশাহীটা কত ভাইয়া? রাজশাহী 48 টাকা। রাজশাহীটা 47-48 48 টাকা করে আজকের বাজার। আলুর দাম কি একটু বাড়ছে নাকি? না, আগের গেল সপ্তাহে একটু বাড়তি 45-46 ছিল রাজশাহীটা। 45-46 আজকে আবার 2-1 টাকা বাড়ছে। বৃষ্টির কারণে মনে হয় গাড়ি কম আসতেছে। হ্যাঁ, গাড়ি কম আসছে এই জন্য। আচ্ছা, তো হাটের বাজারে আমদানি আগের চেয়ে কিছুটা কম। আর এখন তো বাহির থেকে যে পেঁয়াজগুলো আসতেছে বিভিন্ন জায়গাতে, এই কারণেই মূলত দাম কিছুটা কমছে। সামনে নাকি আরো কমতে পারে আমদানি বেশি আমদানির উপরে ভাইয়া। তো বিক্রি কেমন হইতেছে আপনাদের এখানে? বিক্রি এখন বর্ষা, তো বর্ষার জন্য সেল কম আর কি, বিক্রি কম আর কি। আমদানিও কম, বিক্রিও কম। আমদানি কম, বিক্রি কম হইতেছে আজকের বাজারে। তো এখন হাটের বাজারে যে পেঁয়াজগুলো ব্যাপার এই ভাইরা আপনাদেরকে দেয়, ঠিক আছে, এখন মানে তাদের কি লাভ হইতেছে না লস হইতেছে? এখন লাভ হইতেছে। এখন মোটামুটি লাভ হইতেছে, কারণ তাদের কেনা কম পড়তেছে, এজন্য মানে টাকাও কম লাগতেছে। আচ্ছা, আর এইটা কোথার ভাইয়া পেঁয়াজ? এই পেশিটা একই পেঁয়াজ, দেশি পেঁয়াজ সবই ফরিদপুরের। ফরিদপুরে মাদারীপুরে দিকের এই দিকের। আচ্ছা, এইটা হচ্ছে আজকের বাজারে 85 টাকা। গত সপ্তাহে কত ছিল? গত সপ্তাহে 90-92 ছিল। 90 থেকে 92 ছিল। ভিআইপিটা 95 টাকা। ভিআইপিটা 95 ছিল। 7-8 টাকা কমছে। হ্যাঁ, 8-10 টাকাই প্রায় কম। 8-10 টাকা প্রায় কম। আচ্ছা, খুচরাও বিক্রি করেন নাকি? না, খুচরা নাই, মানে হয়তো 2-1 বস্তা ডাইলে রাখি আর কি। দেশি আদা আছে 100 টাকা কেজি। 100 টাকা দেশি আদা। চাইনা চলে 200 টাকা, 220 টাকা। মানে দাম কমার কারণে কৃষক ভাইদের কিছুটা লাভ কম হইতেছে মনে হয়। না, লাভ এখন কম হয় না, লাভ তো এখন আরো বেশি হয়। লাভ এখন কম হইবে কেন? ইন্ডিয়ান মাল আমদানির কারণে লাভ বেশি হইবে। মানে দেশি মালের দাম কম। মানে লাভ কাদের হবে? মানে কৃষক ভাইদের লাভ। তো কৃষকের তো মাল তো আর নাই, এত মাল তো যার রাহি করা। ও মানে কৃষকের তো মাল নাই, কৃষক তো খেতে গনে তোলার পরই বিক্রি দিয়ে দেয়। তারপর তো কিছু রাখে না? হ্যাঁ, কিছু রাখে, জায়গার মানে অভাব কম, টাকার প্রয়োজন নাই, হেরা রাখে দিতেছে। আর জায়গা টাকার প্রয়োজন, মানে যারা সিজনালি ব্যবসা করে এই পেঁয়াজগুলো মূলত তাদের রাহি ব্যবসা। হ্যাঁ, তাদের লসটা তাদের হইতেছে। হ্যাঁ, লাভ লস তাদের। 2 মাস আগেও কিন্তু 2 মাস আগেও 4100-4200 টাকা মন ছিল। হ্যাঁ, এখন প্রায় 3400-3500 নাকি। আমরা 98 টাকা, 100 টাকা, 102 টাকা এরকম বিক্রি হয়েছে। বেশি লাভের আশা এখন কমে গেছে, কমছে। এখন ইন্ডিয়ান মালের চাপ হইলে আরো কমবে দাম। তাদের উচিত এখনই বিক্রি করে দেওয়া, তাই না? আচ্ছা, তো ভাইকে অসংখ্য ধন্যবাদ। এইটা 48 টাকা। এই 88 টাকা। বাবু, ভিআইপি 88। এইটা হচ্ছে 48 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন, যেটা রাজশাহীর, এটা হচ্ছে 48 টাকা। এইটা কোথার? এটা মুন্সিগঞ্জেরটা কত? এটা হচ্ছে 43 টাকা 58। আচ্ছা, তো আঙ্কেল আলুর দামটা মানে 2-1 টাকা বাড়ছে? জি, কমছে না? বাজার ছিল 50 টাকা, আজকের বাজার 48 টাকা আজকের বাজারে। তো এখন আমদানি তো সব জায়গাতে, হাটের বাজারে আমদানি কেমন? মোটামুটি আছে আর কি, মোটামুটি ভালো আছে আমদানি। যেহেতু বৃষ্টির কারণে মনে একটু কমছে আর কি, একটু কম দামটা। তো এখন এই যে দাম কমছে, আমাদের দেশি যে ব্যাপারী ভাইরা, তাদের কি অবস্থা?
মোটামুটি তারা আছে, মোটামুটি ভালো আছে, মোটামুটি ভালো আছে। অসুবিধা নেই। আছে। আর তো সামনে তো নতুন পেঁয়াজের সিজন, মুড়ি কাটা মনে হয় সামনে সিজন। জি জি জি। ওই পর্যন্ত কি পেঁয়াজ থাকবে? থাকবে ইনশাআল্লাহ, থাকবে। থাকবে না? দাম তো অতিরিক্ত বাড়বে না? না, বাড়বে না, বাড়ার সম্ভাবনা নেই। আমরা এলসিপি আসছে, এখন দাম কমবে, আস্তে আস্তে কমবে আর কি। এখন বাড়বে না। দেশি এলসিপি আমদানির কারণে দেশি পেঁয়াজের বাজার কমবে আর কি, কিছুটা কমবে। জি, কিছুটা কমবে, কিছুটা কমবে। যেহেতু এক সপ্তাহ আগের চেয়েও 5 টাকা কমছে, আরো যদি আসে তাহলে আরো কমবে, আরো 5 টাকা কমবে। তো দাম কম থাকলে তো আপনাদের বিক্রি ভালো হয়। জি, বিক্রি ভালো হয়, বিক্রি ভালো হয়, বিক্রি কম হয়। আপনারা তো কমিশনে বিক্রি করেন। জি জি জি, কমিশনে বিক্রি করেন। দাম 200 টাকা থাকলেও যে কমিশন, 50 টাকা হইলেও একই কমিশন, কিন্তু কম থাকলে আপনাদের সেলটা বেশি হয়। যাদের 10 বস্তা দরকার, বেশি দাম থাকলে তখন 3 বস্তা 4 বস্তা নেয়। হ্যাঁ, দাম কম থাকলে বেশি নেয়। তো এইটা ভিআইপিটা একবারে না? এটাও ভিআইপি। এটা কত? 88? এটা 88 টাকা। 88 টাকা এইটা। আচ্ছা, এটা হচ্ছে 88 টাকা। তো যারা সিজনালি ব্যবসা করে তাদের পেঁয়াজগুলোই মনে এখন আছে, এখনো আছে আর কি, শেষ হয় না। এখন মানে মাসখানেক চলবে, আর 1 মাস চলবে আর কি, যা আছে 1 মাস চলবে, আর 1 মাস চলবে। তাদেরও মানে পেঁয়াজ কিছুটা নষ্ট হইতেছে, যেহেতু 7-8 মাস 6 মাস রাখছে, তাদের পেঁয়াজটা কিছুটা নষ্ট হইতেছে। এখন আরো দাম একদিকে কম, এখন বিক্রি করতে হয়। এরপরে পাকিস্তান, মিশর, চায়না বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ আসতেছে। আপনাদের হয়তো বরিশালে একটু কম আসে। জি জি জি। বরিশালে কি পাকিস্তানি পেঁয়াজ আসছিল? না না না, বরিশালে শুধু ইন্ডিয়ান পেঁয়াজ আছে, ইন্ডিয়ান আর বাংলাদেশি পেঁয়াজ। ইন্ডিয়ানটা কত চলছে আজকে? ইন্ডিয়ানটা আজকে বাজার 75 থেকে 80 টাকা। 75 থেকে 80 টাকা। এটা কি ছোট সাইজটা? ভালো বড়টা হলো 80 টাকা, মিডিয়ামটা 75। ও, বড় নাসিকেরটা? হ্যাঁ, নাসিকেরটা 80 টাকা চলে, যেটা গত সপ্তাহে ছিল আপনার 90 প্লাস। হ্যাঁ, 90 প্লাস ছিল। দাম কমছে, দাম কিছুটা কমছে। তো এখন আমদানি মোটামুটি ভালোই হইতেছে না? ভালো হইতেছে। তো বিক্রি কেমন হইছে আজকে? আছে, মোটামুটি ভালো চলছে, বিক্রি মোটামুটি ভালোই হইছে। আচ্ছা, আর এইগুলা কি খুচরাও বিক্রি করেন? খুচরা 95 টাকা। খুচরা যারা নেয় 5 কেজি নিতে হয়? হ্যাঁ, 5 কেজি নিলে 95 টাকা। 5 কেজি নিলে 95 টাকা পড়ে। রসুন 5 কেজি নিলে 85 টাকা পড়বে। 5 কেজি নিলে 85 টাকা পড়বে। আর আদা নিলে 80 টাকা পড়বে। বস্তা নিলে 80 টাকা পড়বে। জি জি। আচ্ছা, আর আদা কত আছে? আদা 100 টাকা কেজি। 100। এটা হচ্ছে 100। এটা কি ইন্ডিয়ানটা? এটা দেশি আদা। এটা আমাকেও দেশি? জি, দেশি আদা। দেশিটা এটা কত করে? এটা 100 টাকা কেজি। 100 টাকা কেজি এটা আজকের বাজারে। আচ্ছা, এটা চাহিদা আছে ভালোই। জি জি জি। আর বার্মা থেকে একটা আদা আসে, ওইটা নাই? ওটা বর্তমান বন্ধ আর কি, আসা বন্ধ আছে। চায়না থেকেও তো আদা আসে। চায়নার দাম বেশি, 230 টাকা। 230 টাকা। খুচরা বাজারে 250 হবে। খুচরা বাজার 250 টাকা। 250 প্লাস। কারণ তাদের আবার আরদে খরচ আছে, বিভিন্ন খরচ আছে। তো আঙ্কেল, আপনাদের এখানে তো বিভিন্ন ব্যবসায়ীরা আসে যারা ওই ভ্যান গাড়িতে বিক্রি করে বিভিন্ন জায়গাতে, তাদের আসলে পুঁজি কেমন লাগে ব্যবসা শুরু করতে? মিনিমাম 25 থেকে 30 হাজার টাকা হইলে হয়ে যায়। মানে ভ্যান গাড়িতে বিক্রি করলে 25-30 হাজার লাগবে? 25-30 হাজার টাকা লাগবে, যেহেতু মালের দাম বেশি। এক বস্তা মালের দাম 5 থেকে 7 হাজার টাকা। 5 বস্তা মাল লাগে 530। মানে 3 বস্তা পেঁয়াজ, 2 বস্তা আলু নিলেও তো করতে পারে। 2 বস্তা আলু, 2 বস্তা পেঁয়াজ, 1 বস্তা আদা, 1 বস্তা রসুন, এর দাম 30 হাজার টাকা আসবে। 30 হাজার টাকা আসবে। মিনিমাম 30 হাজার। আগে কম ছিল, আগে 15-20 হাজার টাকা দিয়ে করা যাইতো আগে। এখন এক বস্তা